বাসুদেব হতভক্ত কর্ণের প্রণাম নাও যদুপতি। স্বস্তি স্বস্তি স্বস্তি। কিছুক্ষণ আগে দুঃশাসন আর মাতুল শকুনি এসে আমায় বলছিল হস্তিনার প্রবেশ পথ থেকে আমি যেন তোমায় ফিরিয়ে দিই। তার আগেই আমি হস্তিনাপুরে প্রবেশ করেছি, তবে কৌরবের সবাই এখনো আমার যাওয়া হয়নি। আমি তোমায় নিয়ে যাবো কেশব, আমি তোমায় আপাতত তার কোনো প্রয়োজন নেই অঙ্গরাজ। আমি 2-4 দিন মহামতি বিদুরের বাড়িতে আতিথ্য গ্রহণ করব, পরে ফিরে এসে তাহলে আমার কাছে কি উদ্দেশ্যে আগমন করা তোমার সত্য পরিচয় জানাতে। বাসুদেব আমি সুতপুত্র কৌরবের কীটনাশ, এর যে সত্য পরিচয় আমার আর কি আছে? আছে কারণ আছে। তুমি সুতপুত্র নও, ওই দেব বংশে তোমার জন্ম। সূর্যদেব তোমার পিতা। সূর্যদেব আমার পিতা? হ্যাঁ অঙ্গরাজ, জ্যেষ্ঠ পাণ্ডবে তুমি। তাই কি উদয় অচলে তাকে দেখলেই আনন্দে আমার মনটা ভরে যায়। আমার অস্ত্রাকালে ঢলে পড়লে দু চোখে নেমে আসে শ্রাবণের ধারা। তাই কি জ্ঞানের উন্মেষ থেকে তাকে আমি এত ভালোবাসি ভাই। আর মহাসতী পাণ্ডবে জন্মী কুন্তী দেবী তোমার মা? পাণ্ডব জন্মী মহাসতী কুন্তী দেবী আমার মা? হ্যাঁ অঙ্গরাজ, আমি আবারও বলছি, জ্যেষ্ঠ পাণ্ডবে তুমি। বিষের দহন চালায় এটি অমৃতের প্রলেপ দিতে তুমি এলে বাসুদেব। আমি জ্যেষ্ঠ পাণ্ডব জননী মহাসতী কুন্তী দেবী আমার মা। আমি যে পাগল হয়ে যাবো কেশব, আমি যে পাগল। অধর্মে বিনাশের পরে ধরণীতেই ধর্মরাজের প্রতিষ্ঠা হবে। তুমি হবে এই পাণ্ডব কুলের একমাত্র রাজা, এই পৃথিবীর একছত্র সম্রাট। যুধিষ্ঠির, ভীম, অর্জুনে তোমার মাথায় রাজছত্র ঘুরবে। নকুল সহদেব তোমার পদ সেবা করবে। তোমার এই যশ সৌরভে সুরভিত হবে স্বর্গ মর্ত্য ত্রিভুবন। কেশব কিন্তু কোনো কিন্তু নয়, কারণ সত্য সন্দ মহাজ্ঞানী তুমি। ওই মহাপাপী দুর্যোধনের পক্ষ ত্যাগ করে তুমি আমার সঙ্গে পাণ্ডবদের পাশে দাঁড়াবে। চলো। আর তো হয় না, যদি হয় না, কারণ তোমাদের নীলবর্গী সমাজ যখন আমাকে সুতপুত্র বলে পায়ে ফেলেছিল, তখন সখা দুর্যোধনী ভাই বলে বন্ধু বলে আলিঙ্গন করে আমাকে দিয়েছিল মানুষের সম্মান। কারণ তাই প্রাণান্তেও আমি তোকে ত্যাগ করতে পারি না বাসুদেব। পারলো দুর্যোধনের সঙ্গে তুমিও কি নরকে যাবে? আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন তাই যেতে পারি। একটা কথা জানতে আমার বড় স্বাদ হয়। যে কথা জানতে চাও? আমি যদি মাতা কুন্তীর গর্ভের সন্তান, তাহলে কেন আমি সুতপুত্র বলে বিদিত এই ভুবনে? তুমি মাতা কুন্তীর কুমারীকালীন সন্তান। লোকে নিন্দার ভয়ে অসহায় মা তোমাকে ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তার জন্য এখন তিনি থাক বাসুদেব, আমাকে আর শোনাতে হবে না। গর্বে স্থান দিয়েও যে মায়ের কাছে তার পুত্রের চেয়ে লোক নিন্দা বড় হয়, তার পরিচয় আমার কাছে চির অজ্ঞাতই থাক। আমি রাধা সুত, এ সত্যই আমার জীবনে চির সত্য হয়ে উঠুক, চির গর্বের হয়ে উঠুক। কিন্তু তোমার মা যে অনুতপ্ত হৃদয়ে তোমারই জন্য পথে বসে আছে। আমি চাই না বাসুদেব, বঞ্চিত মাতৃস্নেহের মন্দাকিনী সুধা আমি চাই না। যার পীড়িত সুধারা পান করে আমি মানুষ হয়েছি, তার স্নেহের দ্বারা আমার কাছে অনেক গৌরবের বাসুদেব, অনেক শান্তি, অনেক সুখে। তবু তুমি ভেবে দেখো অঙ্গ
পাণ্ডবের জননীকে কথা দিয়ে এসেছি আমি তোমাকে ফিরে নিয়ে যাবই। বাসুদেব, আমি দানবীর, তুমি দানবীর, আমাকে শূন্য হাতে ফিরাবে ভাই? না না, ওই রাজ ভিক্ষুক কর্ণ কোনদিন কাউকে শূন্য হাতে ফেরাইনি, তোমাকেও ফেরাবে না ঠাকুর। কি দেবে আমার? হতভাগ্য কর্ণের হৃদয় মন্থিত অশ্রু বাড়ি। এসো, মাতা কুন্তী দেবীকে বলো, যদি যুদ্ধ হয় তাহলে পাণ্ডবদের একমাত্র অর্জুন ছাড়া আমি আর কাউকে বধ করবো না। আর যুদ্ধে কর্ণ অথবা অর্জুন যে কেউ নিহত হোক, কুন্তী দেবী পঞ্চপুত্রের জননী থাকবে। তথাস্তু, আমি তাই বলবো। দয়া করে এসেছো যখন আমার গৃহেতে, আছে নয় কর্ণ, আছে মহামতি বিদুর আমার জন্য অপেক্ষা করছে। বেশ, তবে তুমি আদেশ দাও কেশো, এখন আমি আসি। হ্যাঁ এসো বন্ধু, এসো। হ্যাঁ, তোমার কর্তব্য নিষ্ঠায় আমি বড় প্রীত হয়েছি কর্ণ। যদি কিছু বর চাও, হ্যাঁ বর, বর যদি দেবে ঠাকুর, তবে এই বর দাও, লোভে ক্ষোভে দুঃখে সহস্র অপমানে প্রলোভনেও সকা দুর্যোধনকে ত্যাগ করার মনোবৃত্তি আমার যেন না হয় ঠাকুর। আমার জন্য না হয় বিলম্বিত কর্ণ, এছাড়া আর কিছুই চাই না ঠাকুর, আর কিছুই চাই না। ভাগ্য বিলম্বিত তুমি নও কর্ণ, দুর্ভাগ্য এ ভারতের। তাই মহাভারতের এক মহান চরিত্র ধর্মবীর কর্মবীর ওই মহারথী দাতা কর্ণকে ওই অধার্মিক কৌরবদের সঙ্গে মিশে যেতে হবে কালের কবলে। আইলে সবই বিধি নীতি। একই শকুনি, তুমি এখানে কখন এলে? তোমার পিছু পিছু এসেছি, অনেক দিন তোমার পিছু নিয়েছিলাম, কিছুতেই ধরতে পারছিলাম না। আজ হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ মনে হলো অভিমন্য বড় হয়েছে, তার মাথাটা পাকলো কিনা। ভাগ্নের মাথা তোমার মতো সবাই চিবিয়ে খাই না শকুনি। আমি তো শিশু এখন বলো খবর কি? মাথাটা দেখেছে, দেখলে খাওয়া যাবে তো? পাগলের মতো সব তুমি কি বলছো? তুমি যার কাছে ভর করো, তার ভিটে বাতি চলে না এ সংসারে। সুভদ্রা বেটা তোমাকে সবচেয়ে বেশি ছেড়েছিল। আমি বলছি সখা, দ্রৌপদী তোমার তোমার কি চলত? সেজন্য তো তুমি অপরাধী। তুমি নাও কাপড় পাশা খেলাই তুমি পাণ্ডবদেরকে হারাওনি। কপাট পাশা তুমি খেলতে চাইনি দেখাই, তুমি আমাকে খেলেছ। আশার জুটির মধ্যে আত্মগোপন করেছিল, আমার হাত দেখাতে সত্য কথা বলতে বদল করেছিল। তুমি নিজের দোষ আমার ঘরে চাপিয়ে দিয়ে তুমি সাধু সাজতে যাবো। চারিদিকে পত্রকাণ্ড ছেড়ে গেল। আমি পাশার বুকের তোমার একটা কালো তোমার এই আষাঢ়ে গল্প বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না, সব কেউ বিশ্বাস করবে না। এই জগৎ সংসারে শকুনি নামটাই চিরকালই বাঁকা হয়ে রইল। চন্দ্রী আমাকে চালনা করলো, তাতে কি ছিল? আমি তো
কৌরবে